আজকে আমি একা একাই পার্কে গিয়েছিলাম। আমার মেয়ে ছিল না, গাছের পানি দিব সেজন্য। তা ভাবলাম একটু পার্কে যাই, গিয়ে দেখি কে কে আসছে। তো হঠাৎ দেখি আমার মেয়ের স্কুলে অনুষ্ঠান হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দুয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করলা দিয়ে ঝোল রান্না করব। তা আজকে রান্নাটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করবো, কারণ আজকে হাজব্যান্ড বাসায়, ছোট মেয়ে বড় মেয়ে সবাই বাসায়। তো কী হয়েছে কি যে বাসায় থাকলাম একটু ঝামেলা থাকে। তা আমি রান্না বাড়া করেছি ঠিকই, কিন্তু আমার হাজব্যান্ড বলেন, মেয়ে বলেন, বড় মেয়ে ছোট মেয়ে কেউ বাসায় নেই, তারা সবাই বেড়াইতে গেছে বাবার সাথে। তো আমি একা একা বাসায়, সেজন্য আমার যাওয়া। তো স্কুলে এসে দেখি ওদের অনুষ্ঠান হচ্ছে। আমার মেয়ে জানে না আজকে স্কুলে আসেনি, কারণ এই জন্য জানে না। যেদিন বাবা থাকে সেদিন স্কুলে আসে ঠিকই, কিন্তু আজকে এসেছিল না। তো অনুষ্ঠান হচ্ছে, আমার মেয়ে জানে না। তো আমি আসলাম, দেখতেছিলাম কি সুন্দর অনুষ্ঠান হচ্ছে এখানে। আমি যখন এসেছি অনুষ্ঠান কিন্তু শেষ পর্যায়ে, প্রথমে থেকে অনেক বলে মজা হয়েছে, আমি কিছুই জানি না। তো এখানে অনেক খেলনা ছিল বাচ্চাদের, তারপরে খাওয়া দাওয়া ছিল, আমি যা শুনেছি। তা এখানে অনেক বাঙালিরাও আছে, ছবি আঁকতেছে বাচ্চারা। তারপরে এইটার নাম তো আমার ভুলে গেছি, এইটা ছোটোবেলায় খুব খাইতাম। তো এখানে তৈরি করতেছে। আমি ভেবেছিলাম যে এগুলো মনে হয় টাকা দিয়ে কিনতেছে, আসলে না, এটা ফ্রি খাওয়াচ্ছে। তারপরে এখানে বাচ্চার ওই যে খেলনা আছে, গান বাজনা, অনেক মজা হচ্ছিল, বাচ্চাদের টিচাররাও ছিল। তো আমি তো হঠাৎ এসে পড়েছি। তারপর আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম কী অবস্থা। ছোট মেয়েকে ফোন দিয়েছিলাম যে বাবা, আজকে তোমার স্কুলে যে অনুষ্ঠান হচ্ছে তুমি কি জানো? তা সে বল, না তো আম্মু, আমি তো জানি না। তা আমি বললাম তুমি কোথায় আছো? সে তো বাবার সাথে মার্কেট করতেছে। ওইটা হচ্ছে এটা খেলনা, বেলুনের মতো, সেটা পাম্প দিয়ে ফুলাতে হয়, তারপর পাম্প ছেড়ে দিলে ওটা আবার ছোট হয়ে যায়। তো ওখানে বাচ্চারা খেলতেছিল। এখানে দুজন, এই খেলাটা আমি জানি না, দুজনে খেলতেছে খুব মজা করে। আমার কাছে ভালো লাগলো খেলাটা। আসলে আমি জানি না কিভাবে খেলে, আর এটা কি সিস্টেম তাও জানি না। তা আমি ভাবলাম যে দেখি কী রকমের খেলে। তারপরে দেখলাম বাচ্চারা ছবি আঁকাচ্ছে। এই ছবি আঁকানো নিয়ে স্কুলে যখন রেজাল্ট দিবে, সেই রেজাল্টেও কিন্তু এই ছবির মার্ক আসবে। তারপরে এখানে দাবা খেলতেছে ছোট ছোট বাচ্চারা। ইনি ইনি এক পাশে খেলতেছে আর বাচ্চারা খেলতেছে, ওদেরকে শিখাই দিচ্ছে। ইনি দাবা খেলা শিখায়। তো এখানে আজকে অনুষ্ঠান ছিল, সেজন্য দাবা নিয়ে এসেছিল, বাচ্চারা খেলতেছে। তারপরে এক টাইমে আমি তো ঘুরে ঘুরে সব দেখতেছিলাম, কিন্তু শেষ হয়ে গেছে। এমন একটা পর্যায়ে এসেছি যে সব কিছু শেষ হয়ে গেছে, সবাই বসে চলেও গেছে অনেকে, আর কিছু কিছু বাচ্চারা আছে। তারপরে আমি স্কুলের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি এখানেও স্যাররা কলম টলম কি এগুলো দিচ্ছে ছোট ছোট বাচ্চারে। এখানে স্কুলের স্টুডেন্টরা বসে বসে খাচ্ছে ওটা। দেখুন ওই যে হাতে ব্যাস, তারপরে কি কি দিচ্ছে জানো, এটা হচ্ছে অডিটোরিয়াম। মেয়ের আসলে এখানে অনেক অনুষ্ঠান টনুষ্ঠান হয়। একটা আপু পরিচিত, তো এই যে সেই বানাচ্ছে, বাইরেও বানাচ্ছে সব জায়গায়, তা আমি তো জানি না। তারপরে আসলাম, আমিও নিলাম একটা। তো সেই মজা। দুটো আন্টি আসছে পরিচিত আমারই, তারাও আসছে, তারা নিবে। তা দুটো করে নিয়েছিল, আমি একটা নিয়েছিলাম। সেটা নিয়ে আমি যাচ্ছি। এখন আমার মেয়ের ক্লাসের স্টুডেন্ট, ওরা একই সাথে পড়ে, এরা বাঙালি দুজনই। তা আমি ওদের সাথে কথা বলতেছি। আমি ছবি না তুলে নিয়ে গেলে কিন্তু আমার মেয়ে বিশ্বাসই করবে না যে তোমাদের স্কুলে অনুষ্ঠান হচ্ছে। তা ওরা খুব হাসতেছে। এরা কেউ নতুন এসেছে, আর ওই মেয়েটা আসছে আজকে 3 মাস। যাই হোক, আমার মেয়ে সবসময় পাশে থাকে। ও তো আমার মেয়ের মতো, আগে প্রথম যখন আমার মেয়ে এসেছে তখন তো আমার মেয়ে ইংলিশ জানতো না। তারপরে তো আমি এখন ইংলিশ শিখেছি, সেজন্য ওই মেয়েটা আসছে নতুন, ওকে আমার মেয়ের পাশে বসায় যে আমার মেয়ের সাথে ইংরেজি শিখবে। এখানে টিচাররা আছে, বেলুন ফুটতেছে। ছোটোবেলায় এগুলো আমরা অনেক খেলতাম, অনেক মজা করতাম। সেই দিনগুলো যে কোথায় চলে গেল। এত ভালো লাগতেছিল এই বেলুনের ভিতর থেকে আসতে। আমরা তো মুখে ফু দিয়ে মনে করেন বের করতাম, আর এটা মেশিনের সাহায্যেই এই ছবি আঁকাইছে বাচ্চারা। এটা সব মার্ক আসবে এদের যত খেলা হয় সেই সব খেলারই মার্ক আসে।
তো জানি না আপনাদের কাছে আমার এই ভিডিও কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, পেজের ভিতরে ঢুকে লাইক করবেন এবং কমেন্ট করবেন, আমাকে ফলো করবেন। তো দেখুন অনুষ্ঠান কিন্তু শেষ হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি। আর দাঁড়ায় থেকে কি করব, মূল অনুষ্ঠানই তো প্রথম থেকে দেখতে পারলাম না, টিচাররাও সবাই চলে যাচ্ছে। যে সব আমি ছোট মেয়ের জন্য এটা নিয়েছিলাম, কিন্তু এটা নরম হয়ে যাচ্ছে। ওই বাচ্চাটা এসে ঠপ করে আমার কাছ থেকে নিয়ে তারপরে খাওয়া শুরু করেছে। দেখুন কত কিউট বাচ্চা। তা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।